চলে এলাম গরুর মাংস রান্না করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি গরুর মাংস রান্না করতে। তো গরুর মাংস আলু হবে না, তাই কখনো আলু ছাড়া মাংস জমে। তো বন্ধুরা, আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু আমি কেটে লবণ হলুদ দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। অনেকটা পানি ছেড়ে দিয়েছে আলুটাকে আস্তে মিডিয়াম আঁচে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব মশলা। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা করার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো আমি দিয়ে দিয়েছি বাটা মশলা। এখানে সব প্রকার বাটা মশলা আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা। মশলাটা আমি একটু কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোর মাঝে আমি দিয়ে দিয়েছি একটু পানি, সামান্য পরিমাণে পানি দিয়েছি। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এটা হচ্ছে গরম মশলা। গরম মশলাতে মাংসের যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে আমি একসাথে মশলাটা করে রেখেছি। এই মশলাটা সবসময় আমার কড়াই থাকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো। শুকনা ঝাল মাংস অবশ্যই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণ। অবশ্যই স্বাদ মতো দিতে হবে লবণ। লবণের পরিমাপটা কম বা বেশি হলে কিন্তু খাওয়া যায় না। আবারও আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আমার মশলা কষানো শেষ বন্ধুরা। এখন আমি দিয়ে দেব মাংসটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। কারণ মাংস কষিয়ে সেদ্ধ করতে গেলে কিন্তু কেমন গাছাড়া হয়ে যায়, মশলাটা কেমন ছেড়ে দেয়, মাংসর গাটা ছেড়ে দেয় মশলাটা। ওটা দেখতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না বলা যাবে না, তবে দেখতেই ভালো লাগে না। কেমন মনে হয় পাতলা ঝোল একটা ব্যাপার। গরুর গোশে পাতলা ঝোল ব্যাপারটা আসলে যায় না। এজন্য আমি মাংসটাকে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে। এখন এটাকে কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না শেষ। আমি এখন দিয়ে দিচ্ছি জিরা, ভেজে জিরা গুঁড়াটা আমি মাংসের উপরে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে আমার মতো করে মাংস রান্না করো একটু আমাকে জানাবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।